ঠিক না? রব্বে কাবা, রব্বে কায়নাত, রব্বাল আলামিন এরকম না, ডাইকা ডাইকা জান্নাতের চাবি দিতেছে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আমার জাতি যদি কিচ্ছু না করত, যে জান্নাতের আশা রাখে যে আমি জান্নাত চাই, আমার শখ আমি জান্নাতে মেটাবো, চাই মা হোক, চাই বোন হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক, যে জান্নাতের আশা রাখে, আমার জাতি যদি কিচ্ছু না করত, আজান দিতে দেরি, মসজিদে যদি ছুটে আসতে দেরি না করত, একদিকে আজান একদিকে মসজিদে ছুটতেছে, একদিকে আজান আরেকদিকে বাজার বন্ধ হইতেছে, একদিকে আজান বাজারের দোকানদার দোকানের ভিতরে জায়নামাজ বিছাইতেছে, মা বোনরা ঘরের ভিতরে জায়নামাজ বিছায় ছুটতেছে। আমার জাতি যদি এতটুকুই করত, দুনিয়া যদি জিজ্ঞাসা করতো তোমরা এরকম ছোট কেন, আজান শুনতে দেরি, ভাগতে দেরি করো না, তো সবাই বলতে পারতো রব্বে কায়নাত আমাদেরকে জান্নাতের চাবি দিতে চাইতেছে, এই জন্য ছুটতেছে। আল্লাহ ডাকে তারপরও আসে না। এতটুক প্রস্তুতি যদি নিত, কে ডাকে? হ্যাঁ, চিনেন আল্লাহ? হ্যাঁ, আল্লাহ কে? কে আল্লাহ? হায় 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 হায়, শুধু এতটুক জানে সৃষ্টিকর্তা, খালেক, এতটুক জানে আল্লাহ রিজিক দাতা, শুধু রাজেক। যুবক, পায়ে হাত রেখা বলি, তুমি নেট দেখো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো, তাইলে তোমার বিবেকের পর্দা খুলতে পারে। মাঝে মাঝে দেখো, ডেলি না পারো সপ্তাহে দেখো, সপ্তাহে না পারো মাসে দেখো, মাসে না পারো বৎসরে একবার দেখো। আমি বিশ্বাস করব তোমার নেটের বৈধতা হয়ে যাবে যদি একবারও আল্লাহ 99 নামের তুমি অর্থ দেখতে পারো। হতে পারে তোমার দিলে ধাক্কা লাগতে পারে যে কোন আল্লাহ ডেলি আমাকে ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাজ্জু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুত্তাকি আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে তোমাকে জান্নাতের চাবি দিতে ডাকে, কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে, তোমার আর আল্লাহর মাঝে পর্দা উঠাইতে ডাকে, যে সব পর্দা যেন সরায় দেওয়া হয়। এই জন্য ডাকে তুমি যখন সেজদায় যাবে আল্লাহ ফেরেশতাকে সাক্ষী রেখা বলবে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়া দেখ আমার পায়ে মাথা ঠেকায়া দিছে। হায় হায়, দোকানদারকে ব্যাপারে বলবে দোকান বাদ দিয়া, অফিস বাদ দিয়া, আদালত বাদ দিয়া, ক্ষেত বাদ দিয়া, খামার বাদ দিয়া, হাট বাদ দিয়া, বাজার বাদ দিয়া, মিল বাদ দিয়া, ফ্যাক্টরি বাদ দিয়া, রোড ঘাট বাদ দিয়া, বাড়ি ঘর ছেড়া দেখ আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় পড়া আছে। ও ফেরেশতা দেখ না, হাদা আবদি হাক্কা, আমার পারফেক্ট বান্দা, একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। কান পাইতা শোন না, চায় তো চায় কি, দিলটা ফাইরা দেখ না, দিলের ভিতরে কিসের আশা রাখা। ফেরেশতা বলে আল্লাহ আপনাকে পাইতে চায়, আল্লাহ বলে আমি আর হয়ে গেলাম সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আমি বন্ধু হয়ে গেলাম। কি চায়? জান্নাত। সাক্ষী থাক, জান্নাত লেখা দিয়া।
এই জন্য শেষ কথা, যদি জান্নাতের আশা রাখি প্রস্তুতি হিসাবে, আজকের থেকে আর কখনো নামাজ ছাড়বো ওয়াদা পাক্কা বিলকুল সত্য। আল্লাহ কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া দোয়া করতে হবে। জালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল তাও শেষ, এখন ভিক্ষার পর্ব। আল্লাহ দুনিয়ার কারো কাছে না, এতগুলা মানুষ দুনিয়ার কারো কাছে গেলে না জানি কি হয়ে যেত। আল্লাহ দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার কাছে হাত উঠায় বসা আসি। আল্লাহ যিনি চাওয়া ছাড়া এত কিছু দিছেন, সবচেয়ে বড় তো তিনটা দিছেন, মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া পাঠাইছেন। চাওয়া ছাড়া যে এত বড় রত্ন দিতে পারে, দুই চারটা চাইলে খালি ফেরত দিবে, আমার কখনো এই কথা আমরা ধারণাও করতে পারি না। আরো ওই মজলিসে যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছিল, আল্লাহ কাদেরকে নিয়ে হাত তুলছি, কাদেরকে নিয়ে হাত তুলছি দেখেন না। আমার সামনে কারা, অন্তরালে কারা, দূর দূর কারা। আল্লাহ অন্তরালে মা বোনরা হয়তো হাত উঠায় বসে আছে, দূর দূর কেউ দোকানে রাস্তাঘাটে হাত উঠায় বসে আছে। আমার সামনে যারা বসা আছে, আল্লাহ ওলামাও আছে, তোলামাও আছে, দাড়ি পাকাও আছে, কাঁচাও আছে, ওই যুবকও আছে যে লজ্জাপতির মতো আপনার বয়ে জীবনটাকে গুটায় আনিছে। চক্ষু থাকতে দেখে না, হাত থাকতে পারায় না, পাও থাকতে চালায় না, শ্রবণ শক্তি ছাড়তে আপনার নাফরমানি জনক কিছু শোনে না। এদেরকে নিয়ে হাত তুলছি। কোন সময় হাত তুলছি? যেই সময় আপনি প্রথম আকাশে আপনি নিজে আহ্বান করতেছেন, কে চাও কি চাও। আল্লাহ আমরা দেখেন তাকায় আসি, হাত উঠায় বসে আসি। বেশি চাবো না মালিক, আজকে এতটুকু অবশ্যই চাবো, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারী যেন কবুল হয়। আজকে আমরা কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। মালিক যদি আপনি প্রশ্ন করেন এরকম কবুলিয়াত চাও কেন, তাইলে এটাই জবাব দিব, কবুল না হইলে তো আবু বকর কোনোদিন সিদ্দিক হইতো না, কবুল না হইলে তো ওমর কোনোদিন ফারুক হইতো না, কবুল না হইলে তো ওসমান কোনোদিন দিন নুরাইন হইতো না, কবুল না হইলে তো আলী কোনোদিন মুর্তাজা হইতো না, কবুল না হইলে তো ১৬ লক্ষ সাহাবায়ে কোনোদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াতের সাথে সাথে মালিক আমাদের পিছনের গুনাহ খাতাগুলো মাফ করা দাও। আমরা তওবা করছি মালিক, যদি মনের থেকেও না করে থাকি তারপরও মাফ করা দেন। হাত তো উঠাইছি মালিক, হাত তো উঠাইছি মালিক, হাত তো উঠাইছি মালিক। হাত উঠানের উপরই আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আজকে এই হাদিসকে সত্য করে দেন এই মজমার জন্য, এই এলাকার জন্য, এই কচুয়ার জন্য, শুধু কচুয়া না, এই জেলার জন্য, শুধু জেলা না, এই বিভাগের জন্য, শুধু বিভাগ না, আমাদের বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মুসলমানের জন্য আজকে এটাকে সত্য করেন। ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতের গুনাহ মাফ করে দেন, জিন্নাতের গুনাহ মাফ করে দেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা দায়েমা নসিব করেন। আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, হার্টের রোগ থেকে, কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিসের রোগ থেকে। আয় আল্লাহ কেউ যদি জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে তাকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ আমাদের দেশ থেকে ডেঙ্গুকে বিতাড়িত করেন।
ডেঙ্গুকে বিতাড়িত করেন, ডেঙ্গুকে বিতাড়িত করেন, আমাদের দেশ থেকে ডেঙ্গুকে বিতাড়িত করেন, আমাদের দেশ থেকে ডেঙ্গুকে বিতাড়িত করেন। আল্লাহ ডেঙ্গুকে বিতাড়িত করেন আমাদের দেশ থেকে। আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ শুধু কচুয়ার মাটির নিচে না, বা এই এলাকার মাটির নিচে না, বা এখানে যারা উপস্থিত যারা হাত তুলছে এদের আত্মীয় স্বজন না, আয় আল্লাহ কচুয়ার মাটির নিচে যারা আছে এরা তো আছেই, এই মাহফিলের সাথে সংযুক্ত যারা এদের আত্মীয় স্বজন যারা মাটির নিচে তো আছেই, আল্লাহর সাথে সাথে এই দুনিয়ার মাটির নিচে যারা শায়িত আছে যারা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করা, উম্মতে মুহাম্মাদীকে আজকে মাফ করা দেন। বিশেষ করে এই কচুয়ার মাটির নিচে যারা শায়িত আছে, বা ইউনিয়নের মাটির নিচে, এই এলাকার মাটির নিচে, এই এলাকার কবরস্থানের মাটির নিচে, আল্লাহ সবাইকে মাফ করা দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা দেন, মা বাবাকে মাফ করা দেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে পারে নাই, আমাদের কাছে হক রাখে, আশা রাখে, আকাঙ্ক্ষা রাখে, এরা আমাদের মুসলমান ভাই। আল্লাহ এরা মানুষ, আপনার কুদরতি হাতের তৈরি। জানি না কার দিলে কি আশা আছে, না জানি না কার দিলে কি আকাঙ্ক্ষা আছে। আল্লাহ কে কোথায় যাওয়ার প্রস্তুতি নিতেছে, কেউ ব্যবসার জন্য, কেউ বিদেশে যাওয়ার জন্য, কেউ চাকরি বাকরির জন্য, কেউ শিক্ষা দীক্ষার জন্য। আল্লাহ যার যে আশা আছে আপনি পুরা করা দেন। আজকে কমসে কম খালি ফেরত দিয়েন না মালিক, আজকে খালি ফেরত দিয়েন না। যা চাইতে পারলাম তাও দেন, যা শূন্য রয়ে গেল তাও দিয়া দেন, যা বাকি রয়ে গেল তাও দিয়া দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা দেন। রব্বির হামহুমা, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দেশের যারা প্রবাসে আছে, রেমিটেন্স যোদ্ধা, এদেরকে প্রবাসে সুখে রাখেন, শান্তিতে রাখেন, আপনার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখেন, আপনার করুণার চাদর দিয়ে ঢাইকা রাখেন। আল্লাহ নসিবে যা রাখছেন ক্লান্তিহীন এদের কাছে পৌঁছায় দিয়ে আল্লাহ ইজ্জতের সাথে রাখেন, সম্মানের সাথে রাখেন। আল্লাহ কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায়। আল্লাহ বাড়িওয়ালাদেরকে শুকুর সবর করার তৌফিক নসিব করেন। এরা প্রবাসে কত কষ্টই না করে, আল্লাহ আপনি এদেরকে সুখে রাখেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি।